হ্যালো, আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো খুব বেশি ভালো আছি, কিন্তু আমার গলা বসে গেছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আর আমি আজকে শেয়ার করব আমার হাজবেন্ড বাংলাদেশ থেকে আসার সময় ফ্রান্সে যে কাতার এয়ারপোর্টের এক্সপিরিয়েন্স এবং কি আসল বিষয় সব কিছু শেয়ার করব। তো তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এবং বাংলাদেশে এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখো, প্লিজ তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবা এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যাবা। কেমন লাগলো সেটিও জানাবা। আর আমার ভিডিওর মাধ্যমে যদি কারো মনে কোনো কষ্ট লেগে থাকে অবশ্যই সেটা বলবা। তো আমি সবার জন্য বলতেছি, আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। আমি ফ্রান্সে থাকি এবং আমি আমার লাইফ এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। তো এটা ছিল আসলে বাংলাদেশ থেকে আসার সময়। দেখো, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এখানকার যে ভিডিওটা, রাত্রেবেলা ওর ফ্লাইট হয়েছিল রাতে 4টা বাজে। তো বাসা থেকে বের হয়ে গেছিলো 11টা বাজেই। তো বাংলাদেশে আমাদের বাসা এবং এয়ারপোর্ট অনেক বেশি দূরে না, অনেক বেশি ডিস্টেন্স না, যেহেতু ঢাকার আশেপাশেই আমরা থাকি। তো এই অবস্থা। তো এটা সেই এয়ারপোর্টের ভিতরে আমার হাজব্যান্ড ইমিগ্রেশন পাস করার পরে বসেছিল, তখনকার ফুটেজ। আর তোমরা সবাই একটা লাইক দিয়ে দিবা এই পর্যায়ে এসে, যারা এখনও দাও নাই। তো এইটা বাংলাদেশ থেকে আসার সময় কাতারের যে ফ্লাইটটা নিবে সেই সময়কার ভিডিও। তো আসলে ব্যাপারটা কি জানো, আমাদের বাংলাদেশের মানুষকে মানুষ এতটাই খারাপ ভাবে, যখন আমরা এখান থেকে ফ্রান্স থেকে যখন কাতার পর্যন্ত বা মিডল ইস্টের কোনো দেশে যাই, সে পর্যন্ত গেলে কিন্তু মানে কি বলবো, খুব বেশি হাইলি রেসপেক্টেড অবস্থায় আমরা যাই। কিন্তু সেই একই বিমান, একই এয়ারলাইন্স যখন আবার আমরা মিডল ইস্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাই, তখন কিন্তু প্লাস্টিকের চামচ এবং মানে ডাক দিলে না আসায় এই জাতীয় অনেক রকমের বেয়াদবি তারা করে, কারণ তারা জানে আমাদের দেশের মানুষের ব্যাপারে। তো এই অবস্থাগুলো করে। কিন্তু এইখান থেকে যখন ফ্রান্স থেকে যখন আমরা যাই, বা ফ্রান্সে যখন মানে কাতার থেকে যখন ফ্রান্সের উদ্দেশ্যে, প্যারিসের উদ্দেশ্যে যে প্লেনটা আসে, এই দুইটার রুটেই কিন্তু অনেক বেশি রেসপেক্ট দেয় এবং অনেক বেশি সম্মান থাকে। মানে সব সময় এয়ার হোস্টেস যারা থাকে তারা কিন্তু সব সময় অ্যাক্টিভ থাকে। কিন্তু সেই একই কাতার ওয়েজ যখন আমাদেরকে, বা কুয়েতের কথা বলি, তুর্কিশ বলি, একই কথা, সৌদি এয়ারলাইন্স একই কথা, যখন মিডল ইস্ট থেকে যখন আমাদেরকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যায় বা বাংলাদেশ থেকে যখন নিয়ে আসে, তখন কিন্তু খুবই বাজে অবস্থা, বলার মতো না। তো এইটা আমার হাজব্যান্ডের আসলে প্লেনের কাছে নিয়ে গেছে। ও এখন যেটা দেখতেছো ফুটেজগুলো, এগুলো সব কাতারে পৌঁছানোর পরে, বাংলাদেশ টু কাতার। আর বাংলাদেশের এয়ারপোর্ট তো দেখলাই ভিতরের অবস্থা। তো এই যে সে প্লেনের জন্য ওয়েট করতেছে। তো এখান থেকে বাসে করে, এয়ারপোর্টের থেকে বাসে করে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে ট্রানজিট আর কি, ট্রানজিটের জন্য। তো নর্মালি বাংলাদেশ থেকে কাতারে আসতে সময় লেগেছিল 9 ঘন্টা, এবং বা কাতার থেকে ফ্রান্সে আসতে সময় লেগেছিল 8 ঘন্টা। এরকম কাছাকাছি সময় মানে লেগেছে, এরকম সময় লাগে। আর এই যে দেখো কাতার এয়ারপোর্টটা কত সুন্দর, অনেক সুন্দর। কাতার এয়ারপোর্ট অনেক বড়, এবং ম্যাক্সিমাম অনেক বড় বড় ট্রানজিটগুলো সব হয় এখানে, ট্রানজিটের বিমানগুলো থাকে। আর কাতার এয়ারওয়েজের সার্ভিস তো ভালো, খারাপ না। আর এটা ডিউটি ফ্রি শপ আর কি, কাতার এয়ারপোর্টের ভিতরে ডিউটি ফ্রি শপগুলো এই যে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। আমার হাজব্যান্ড আবার এই ডিউটি ফ্রি থেকে কেনাকাটা করলো, এয়ার হোস্টেসরা সবাই কেনাকাটা করতেছে। তো এয়ারপোর্ট ভালোই ছিল। আর এটা দেখতে পাচ্ছ গেট লাগছে তখনকার। তো ভালোই জার্নি করছে। তো এখন ও প্যারিসে পৌঁছায় গেছে। পৌঁছায় যাওয়ার পরেরকার ফুটেজ এই যে প্লেন থেকে বের হইতেছেই করতেছে। তো প্লেন থেকে বের হওয়ার সময় প্যারিসের এয়ারপোর্টটা এরকম, এই যে এরকম, ভালোই, খারাপ না, সুন্দর। প্যারিসের এয়ারপোর্ট সুন্দর, খুবই সুন্দর। সব কিছু ভালোই কেটেছে। তারপর বাংলাদেশ থেকে অনেকেই ছিল যারা ফ্রান্সের উদ্দেশ্য আসছে আর কি। বাংলাদেশে কিন্তু রেগুলার প্লেন থাকে না, আমরা চাইলেই হঠাৎ করে যেতে পারি না। বাংলাদেশের সাথে আগে ডিরেক্ট ফ্লাইট ছিল, এখন আর ডিরেক্ট ফ্লাইট নাই বাংলাদেশের সাথে, জানি না কেন, কিন্তু কোনো একটা ঘটনার কারণে
তো আমার হাজব্যান্ডই তো লাগেজের জন্য ওয়েট করতেছিল এখানে। এই যে দেখো না বেল্টের ছবি, বেল্টে লাগেজ আসতেছে দেখো বেল্টগুলো। এখানে আবার প্যারিসের এয়ারপোর্টে অনেকগুলো বেল্ট, 7-8টার মতো বেল্ট একটা ফ্লোরেই, 2-3টা ফ্লোর মিলায় আর কি বেল্টগুলো। অনেকগুলো ফ্লাইট একসাথে করতে পারে ওরা। তো আমার হাজব্যান্ড এখানে ওয়েট করতেছিল লাগেজগুলোর জন্য। একটা অলরেডি দেখা যাইতেছে, রেড কালার চলে আসছে, দূর থেকে দেখা যাইতেছে। আর এই তো এয়ার হোস্টেসরা সবাই ওরাই কাতার এয়ারপোর্টে যারা নিয়ে আসে কাতার থেকে, তারা এয়ার হোস্টেসরা আর কি এখান থেকে যাচ্ছে। ওরা ওরা কিন্তু ভালোই জিনিসপত্র নিয়ে বের হয় বাসা থেকে। যখন বের হয় 2-3টা লাগেজ আমি দেখছি সবসময় এয়ার হোস্টেসদের থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই এক্সপিরিয়েন্সটা তোমরা আমাকে কমেন্টে জানাবা, কেমন লাগলো শেয়ার করবা আমার সাথে। যে আমার ভিডিওর যে আমার হাজব্যান্ডের যাওয়া আসার ভিডিওটা আমি শেয়ার করেছি সেটাও পেয়ে যাবে, এবং আমার লাস্ট ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। আর আমার হাজব্যান্ড এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে আসতেছে প্যারিসে। তো প্যারিসের তো এয়ারপোর্ট আসলে হচ্ছে একদম ইসের মধ্যে, গ্রামের মতো বড় খোলা জায়গা, সার্জি নাম ওই জায়গায়। তো সে উবারে করেই চলে আসছে, যেহেতু সে একা, আর গাড়ি তো আমি চালাইতে পারি না। তো সবাই ভালো থাকো, টাটা বাই।